তো মৌমিতা টাইম স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত, অনেক ভালোবাসা। তো বিষয়টা হচ্ছে দুপুরবেলায়, তো ঠিক না, দুপুরবেলার আগে। তো এই সময় তো ভাত খাওয়ার অভ্যাসটা আমার নেই, তবুও ভাত খেয়েই যেতে হয়, কারণ সারাদিনের ব্যাপার। তো সেই কারণে আমি লাঞ্চ নিয়ে বসেছি। আমার লাঞ্চে কী কী আছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তবে ভাতটা আমি জানি না নিয়েছি যতটা খেতে পারবো কি না। আমি ম্যাক্সিমাম দিনই ভাত নিয়ে বসি, কিন্তু পুরোটা কমপ্লিট করতে পারি না, যার কারণেই অনেক দিন ধরে ইটিং শো করবো ভেবেও করা হয়নি। তবে চলো কথা কম বলে দেখিয়ে দিই আমার লাঞ্চ মেনুতে আজকে কী কী আছে। চলো। তো আছে হচ্ছে ভাত, আর এখানে রয়েছে, এটাকে রয়েছে বেগুন পোড়া, যেটা রাত্রিরে আমরা রুটি দিয়ে খাবো, সেই বেগুন পোড়া রয়েছে। রয়েছে বাঁধাকপির পকোড়া, এই দেখো বাঁধাকপির পকোড়া। আর রয়েছে এই যে কচু বাটা, আজকে কচু বাটা বানালাম। আর সেই সাথে রয়েছে এখানে চিকেনটা দু পিস করেছি এরকম আলু দিয়ে। তো সেই আর কি, তো এই সমস্ত দিয়েই আজকে লাঞ্চ হবে। দেখা যাক ভাতটা কতটা নিতে পারি। ঠিক আছে, নিতে পারি মানে খেতে পারি, এই হচ্ছে বিষয়। চলো শুরু করি। প্রথমে ভাবছি একটু বেগুন পোড়াটা দিয়েই খেয়ে নিই, ঠিক আছে। বেগুন পোড়া দিয়ে তোমরা দেখবে ভাতের থেকে রুটিটাই বেশি ভালো যায়। তো যাই হোক, বাচ্চা নিয়ে ঝগড়া লেগেছে, যদিও বা বাচ্চাদের ঝগড়ার মধ্যে বাবা মাদের পড়তেই হয়, কিন্তু বাচ্চারা তো অনেক সময় সত্যি কথা বলে না। আর আমার এটা মনে হয়, মানে এটা আমার নিজস্ব মতামত, বাচ্চাদের ঝামেলা কখনো বাড়ির লোকরা না পড়াই ভালো। কারণ বাচ্চারা সত্যি কথাও বলে না, বাচ্চাদের জন্য ঝগড়া করে কী হবে, বাচ্চাদের ছেড়ে দেবে, বাচ্চাদের আবার মিল হয়ে যাবে, তাহলে লাভটা হয়ে যাচ্ছে। আর কথা হচ্ছে, বাচ্চাদের আটকে রাখাও যায় না। বাচ্চাদের যতই বলো ওর সাথে কথা বলবে না, মিশবে না, তার সাথে যদি প্রাণের টান থাকে কথা বলবে না, তোমরা বলো, বলবেই, বলতেই হবে। তো আমি চায়ের সাইকোলজিটা খুব ভালো বুঝি, যার কারণে যে কোনো বাচ্চাদের সাথে টপ করে আমি মিশে যেতে পারি, নাহলে আমার সাথে বন্ধুত্বও হয়ে যায়। কেন কি, আমি চায়ের সাইকোলজিটা ভালো বুঝি। বড়াটা চালের গুঁড়ি দিয়েছি তো, আর চালের গুঁড়িটা ভীষণ ভালো, যার জন্য এখনও মুচমুচে রয়েছে। আমি না 2-3 পদ নিই ঠিকই, পড়িও ঠিকই, কারণ করতেই হয়। কিন্তু এই ধরো আমার খুব ভালো লাগলো, আমি কচু বাটা দিয়ে খেয়ে নিলাম। আমার খুব ভালো লাগলো, আমি বেগুন পোড়া দিয়ে একটু ভাত খেয়ে উঠে গেলাম, আর খেতে পারলাম না। আবার ধরো কিছুক্ষণ বাদে আমার খিদে লাগলো, একটা ফল খেয়ে নিলাম। আমি একবারে না অনেক খাবার খেতে পারি না। ডাক্তাররা বলে একবারে অনেক খাবারটা খাওয়াটা উচিত না। তা আমি অনেক দিন ধরে যে ভাবছি যে আমি ইটিং শো করবো, কিন্তু কি করে করব তোমরা বলো। কেন কি, আমি তো ভাত খেতেই পারি না, পুরো ভাত। খুব ঝগড়া হচ্ছে, হিংসা বিদ্বেষ থেকে ঝগড়া। এই কচু বাটাটা এত ভালো হয়েছে, আগে আমার হাজবেন্ড কচু বাটা খেতে চাইতো না, জানো। এটা হচ্ছে দুধ কচু, আগে আমি ঘষতাম, এখন অত এনার্জি নেই, বয়স হয়েছে। কচুটাকে আলুর মতন কুচি কুচি করে মিক্সিতে দিয়ে দিই, এবং দিয়ে দিলাম কচুটা না, প্রথমে অল্প একটু তেল দিই, কচুটাকে লবণ হলুদ দিয়ে ভাজা ভাজা করি, তারপরে ঠান্ডা করি, তারপরে মিক্সির মধ্যে সর্ষে আর নারকেল বাটি, কাঁচা লঙ্কা দিই, বাটটা হলো, তারপরে
এই কচুটাকে মিলিয়ে দিই। এর মধ্যে চাইলে একটু লবণ হলুদ দিয়ে দিতে পারো। পুরো বিষয়টা একসাথে মাখামাখি হয়ে গেল। তো তেলের মধ্যে কালো জিরে দেবে, তেলটা একটু বেশি দিতে হবে। পুরো এই বিষয়টাকে, এই মিক্সচারটাকে ঢেলে দেবে। লবণ মিষ্টি দেবে, আর নামানোর সময় পাতিলেবুর রস। আর কিচ্ছু লাগে না, বিশ্বাস করো, আর কিচ্ছু লাগে না। এত ভালো লাগে খেতে, মানে বলবার মতন না। কি বলবো, আমি মাংস নিয়ে ঠিকই, আমি মাংস লোককে বলি খেতে ভালোবাসি, অ্যাকচুয়ালি কি তাই? আমি সব থেকে যদি বলো তাহলে ডিম, চিংড়ি মাছ, এগুলো খুব ভালোবাসি খেতে। তো যাই হোক, এখনো দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই এতটা ভাত আছে, এই এতটা ভাত খেতে পারবো, এতটা বোঝতে পারবো না। আমি জোর করে কখনো খাওয়ার চেষ্টাটাও করি না। মাংসের কালারটা দেখো শুধু, দুর্দান্ত হয়েছে। পুরোটা মেখে নিই, যতটা পারবো খাবো, আদারওয়াইজ আমার পোষ্য বুচুদের দিয়ে দেবো। আমাদের ভরসায় তো ওরা থাকে, বলো না, তাছাড়া ওদের কি আছে, তাই না? এই হচ্ছে ব্যাপার। খেয়ে দেখি। খুব ভালো হয়েছে, একটু ঝাল হয়েছে, তবে এটা রুটির সাথে দারুণ লাগবে। মাংসটা যতটা পারলাম খেলাম, কিন্তু মাংসে আলুটা সেই থাকে। একটা সময় ছিল যে লোকের বাড়িতে রোববার হলেই মাংস হতো, আমাদের নিজেদের বাড়িতেই হতো, খাসি নালে মুরগি। এখন যে কোনো দিন মানুষের হাতে পয়সা এসছে, যে কোনো দিন মাংস খেতে ইচ্ছে করলেই আনা যায়, তাই না বলো? এটা হচ্ছে ব্যাপার। খেতে ইচ্ছা করলো আনলাম। আগে ছোটোবেলায় লোকের বাড়িতে কেউ ধরো মাংস দিত, এবার বলতো মোনা এটা তোর। আমার বোন দিতে চাইতো না, বোনকে কত তেল মারতে হতো, বলতো আমাকে দিয়েছে তোমাকে কেন দেবো। বোন এই ধরো মাংসের বাটি করে জিভ লাগিয়ে দিত। সেসব কথা মনে পড়ে। যাই হোক, খাওয়ার সময় খারাপ কথাটা না বলাই ভালো। মানে মনে পড়ে যে একটা সময় খাওয়ার জন্য কি করতাম। আর এখন পয়সা আছে, খাবার আছে, কিন্তু খেতে পারি না, এটাই হয় জানো তো। তো ওই জন্য আমি আমার আশেপাশে সব বাচ্চাদের, তোমাদের একটা গল্প বলি। আমি মেলা থেকে 4টে টিফিন বক্স টাইপের কিনেছিলাম, কোটো আর কি, টিফিন বক্স ঠিক বলা যাবে না। দেখবে আমাদের এখানে যে সম্প্রীতি মেলা হয়েছিল, তো সেখানটায় আমাদের এই আশেপাশে 3টে বাচ্চাই আছে, তো তাদেরই দেবো এমনটাই ঠিক ছিল। তো তখন দেখি ওই পাড়া একটা বাচ্চা মেয়ে এসছে, এবং সে এসে বলছে, মানে তার দেখে খুব মনটা খারাপ হলো। আমি তখন বললাম আমি তো তোর জন্য আনিনি, ওটা টেস্ট করার জন্য বললাম। সত্যি আমি আনিনি ওর জন্য, কারণ
ওর সাথে যে ও অ্যাড হয়েছে আমি সেটা জানতাম না। যাই হোক, আর খেতে পাচ্ছি না, এইটুকুই। তো পকোড়াটা খাবো, আর খেতে পাচ্ছি না। এই দেখো, তো ইটিং শোটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো তোমরা জানিও। আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।